আরে সন্দীপ ইগনোর করেছে, সন্দীপ ইগনোর করেছে। ওই জন্যই তো বলি কেন এইরকম করছে 1 বছর ধরে। ওই জন্য তো বলি এদের গ্রুপের লোকগুলো কেন এরকম করছে। এই জন্য বলি এদের গ্রুপের লোকগুলো সবাই একই রকম কথা বলছে কেন। হ্যাঁ মানে আমি শুধু আশ্চর্য ভাবছি। ওই জন্য রাখি পড়াতে গিয়ে ইগনোর করেছে। দিদি বলে মানেনি, দিদি না ছাই ফ্রিতে আর বললাম না। তো সেই রকম ইগনোর করেছে বলেই কিন্তু আজকে ওর অবস্থাটা এইরকম, বুঝেছো? ঠিক করেছে, সন্দীপ উপকার নিয়েছে তোর থেকে, ঠিক করেছে। তুই যে করিস সবার সঙ্গে, হ্যাঁ তুই যে সবার সঙ্গে এইরকমটাই করিস, মানে উপকার নিয়ে বেইমানি করা, তুই তো তাই করিস। তো সন্দীপ তোর সঙ্গে এটা অ্যাপ্লাই করেছে, তাই জন্য তোর হাতে হাড়ি ভেঙে গেছে, তাই না? ওই জন্য তুই এগেনস্টে গিয়ে কথা বলছিস, ওই জন্য বাংলাদেশ ইন্ডিয়ার বাইরে সব কথা পাচার করেছিস, তাই না? হ্যাঁ এইবার তো বলি যে এ কেন চিরবিরানি ধরেছে। ওর গেটের টাকা, ওর গেটের টাকা, ওর সিঁড়ির হ্যান্ডেলের টাকা, ওর হচ্ছে আলমারির টাকা, খাটের টাকা। সন্দীপ তুমি এমন একটা কালনাগিনীকে ঘরে ঢুকিয়েছো, বুঝলে? এমন একটা কালনাগিনীকে ঘরে ঢুকিয়েছো, পাই টু পাই জিনিসের যেই জিনিসগুলো তুমি নিয়েছো তোমাকে হজম হতে দেবে না। পাই টু পাই জিনিসের তোমাকে হজম হতে দেবে না, এবং পাই টু পাই জিনিসের একদম নিয়ে নিবে, জিনিসের হিসাব যাকে বলে, বুঝেছো? অ্যাকাউন্ট নাম্বার সন্দীপের এখন ঢুকছে, ওই জন্য ওর অত জ্বলন। যেহেতু ওর অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকছে না, মানে আগে তো সবাই কি করতো, সবাই ওকে ডাইরেক্ট দিত, এই দালালকে, হ্যাঁ এজেন্টটাকে দিত। এজেন্টটা যখন হচ্ছে কি বলবো, এজেন্টটা যখন সন্দীপের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, তখন সবাই সন্দীপকে ভালোবাসতে লেগেছে, সন্দীপের বাচ্চাকে ভালোবাসতে লেগেছে, সন্দীপের ফ্যামিলিকে ভালোবাসতে লেগেছে, তাই সন্দীপের সঙ্গে তারা কথা বলেছে। সেই জন্য এ আবার তাদেরকে ইগনোর করেছে। ও এত টাকা ঢুকে গেছে সন্দীপের অ্যাকাউন্টে, তার জন্য তোমার খুব জ্বলন হচ্ছে, তাই না? তো তুমি সন্দীপের টাকাগুলো আত্মসাৎ করবে, আর সন্দীপ সেটা হাঁ করে বোবার মতো দেখবে, বোবা কালার মতো দেখবে। হ্যাঁ গেটের বাইরে না, ভ্যাক করে লাত মেরেই পুকুরে ফেলে দেবে তোকে, বুঝেছিস? বুড়ি আবদামড়ি বুড়ি খাসি, হ্যাঁ হাতি কোথাকার, রীতিমতো হোটেলে হোটেলে মারিয়ে বেড়াস, তোকে ওই ঘরের মধ্যে ঢুকাবে। এমনিতেই ঢুকিয়েছিল, এই খুব ঢুকিয়েছিল, এটাই খুব, মানে ও যে প্রথম দিকে ও যে তোকে লাত মারিনি, প্রত্যেকটা ইউটিউবাররা বলেছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেছে এবং ভিউয়ার্সরা বলেছে, এই মালটাকে তুমি ঘরে ঢুকালে এটা হচ্ছে 1 নম্বরের শয়তান, 1 নম্বরের শয়তান, এইটাকে তুমি ঘরে ঢুকালে হচ্ছে বেঈমান, ঠিক আছে সন্দীপ? এটা কিন্তু বলেছিল। আর তোমাকে হজম হতে দেবে না, তোমাকে ওই খাটটা শুবে আর কতবার ওই কানে বাজবে, ওটা আমি নিয়ে গিয়ে দিয়েছিলাম, ওটা লোকের থেকে আমি হচ্ছে চেয়ে চেয়ে ভিক্ষা করে তোকে দিয়েছি, আর আমি খেয়েছি, ওইটা বারবার করে বাজবে, বুঝেছো? এটা হচ্ছে হাই বলে। এরা মন থেকে সন্দীপের ছেলেকে কোনোদিনও ভালোবাসেনি, শুধুমাত্র কন্টেন্ট আর টাকা পয়সা কথা বলতে হয়, ঠিক আছে? আজকের ভিডিওতে পুরোটাই প্রমাণ করে দিয়েছে, পুরোটাই প্রমাণ করে দিয়েছে। আর এই হ্যারাসমেন্টের কথা, নিজের বাঁশটা নিজেই নিয়েছো, ঠিক আছে? নিজের বাঁশটা নিজেই নিয়েছো। তুমি একটা কন্ট্রোভার্সি করে না তার পদে লাগার কোনো দরকার নেই, ঠিক আছে না? তার পেছনে লেগেছো তাই দিয়েছে তোমাকে বাঁশ, তো বাঁশ তো দেবেই। তুমি স্বাভাবিক একটা ওই সন্দীপ পেয়েছো যে টাকা টাকা পয়সা ওর নাম করে তুলবে, সেটাই তো করতে চাইছিলে। সঙ্গীতা চক্রবর্তীর কাছে 4000 টাকা নিয়ে রীতিমতো ক্রাউড ফান্ডিং করছিলে, রীতিমতো কিউআর কোড দিয়ে পয়সা নেওয়ার তো ওটাই একটা জারিয়া ছিল, যে আমি আমার খুব টাকার দরকার তাই সঙ্গীতা চক্রবর্তীর কাছে নিয়েছি, দেখো দেখো তোমরা দেখো। তাই মশলা মুড়ি মাখিয়ে এর আগে খাইয়েছো, তাই এইবারও খাওয়ানোর চেষ্টা করেছো, খেয়েছো মানুষের, হ্যাঁ ভিউয়ার্সরা খেয়েছো। আর তোমরা ভিউয়ার্সরা চোখে আঙুল দিয়ে বসে থেকো না, হোটেলে যাই, ঠিক আছে না? ঘরের ওই মালটাকে ব্যাক করে লাত মেরে, মানে এর সঙ্গেও বেইমানি করেছে, ঘরের ওই মালটার সঙ্গেও কিন্তু বেইমানি করেছে। একটু ভাবনা চিন্তা করে দেখবে, বুঝলে? তাহলে হিসাব করে দেখো, তাহলে অনেক কিছু পাবে। আসলে দেখতে পাও না, না তোমরা, তোমরা দেখতে পাবে কি কানে ঠসা আর মুখে হচ্ছে ওই ওই কি বলবো, ওই যে চিবিগুলো ঢুকিয়ে রেখেছো, আর চোখে হচ্ছে তুলসী পাতা দিয়ে রেখেছো, তাই না? যার কারণে হচ্ছে তোমরা দেখতেও পাচ্ছ না, শুনতেও পাচ্ছ না, বলতেও পাচ্ছ না। তাই তো করবে, ও তো মানুষকে বশ করে নেয়, একবারে ছুমন্ত চুর বিলির ড্যাশে গু, একদম বশ করে নেয়। সেটাই তো করেছে আজকে সন্দীপকে। দেখো সন্দীপ বশ হয়নি, সন্দীপকে রাখি পড়াতে গেছে, আর সেটাতে নিয়ে কিন্তু ইগনোর করেছে। ঠিক করেছে, আমি বলবো ঠিক করেছে, হ্যাঁ আমি বলবো ঠিক করেছে। দেখো না আজকে সন্দীপ একটা কথা বলতে বসলো, সেখানে কিন্তু তাকে ছোট করেনি, অথচ সে বাজে থেকে বাজে কথা বলে গেটের টাকা। আরে বাবা, যা ওর বাড়িতে ও গেট করুক,
পাঁচির দিক, ও তারপরে হচ্ছে না করুক, যা খুশি তাই করুক, সেটা ওর ব্যাপার। আবার তোর কাছ থেকে শুনবে মানুষের, ও তাই তো আগে তো পাঁচিরটা দিল না, আগে তো গেটের ছাউনিটা করছিল, ও তাই তো এরকম করে জানবে। তাহলে তুই বল না, তুই বল না, অসুস্থ মানুষকে ছেড়ে দিয়ে বান্ধবীর বাড়িতে লটখট করছিলি কেন? হ্যাঁ, কি এনজয় চলছিল? এনজয়, হ্যাঁ, যেমন বান্ধবী তেমনি তার বান্ধবী ললিতা, দুটাই সমান, ঠিক আছে, দুটাই সমান নোংরা ব্যভিচারিণী, যার কারণে এইসব গিরি করে বেরিয়েছে। হ্যাঁ, নাহলে একটা মানুষের, ভদ্র মানুষের বাড়িতে যদি এরকম হচ্ছে নাগরকে নিয়ে ঢুকতো, তাহলে কি তাকে ঢুকতে দিত? কখনো না, কখনো ঢুকতে দিত না। তাহলে বেশি বেশি না, সত্যি। ওই তো কালকে মুখে লাথও মারলো, ওই যে ফোন করেছিলি, হ্যাঁ, ওই কাকুকে ফোন করেছিলি, কাকু, ওরে বাবা, কাকু 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 কাকু, আই, কাকু মুখে এক ঝাঁটার বাড়ি মেরেছে, দেখ কেমন লাগে, দেখেছিস? এইরকম করে ঝাঁটার বাড়ি প্রতিবার খাবি, সপাটে খাবি, জুতোর বাড়ি খাবি, যা। তুই তো মুখে বললি আমি ওদের বাড়িতে যাব, চিৎকার করছিলি, ভিউয়ারদেরকে দম দেখাচ্ছিলি, বুক থাপড়িয়ে বলছিলি, ওই তো হোটেল থেকে তাড়াতাড়ি ধুয়ে মুছে চলে এসেছিলি কালকে ওদের বাড়ি যাবি বলে। কই, লাইভে এসে বিশাল লেকচার, আমার সংসার ভেঙে গেল, আমার সংসারে অশান্তি হচ্ছে। অশান্তি হবে না? সারা জীবন ওই ঘরেরটাকে মিথ্যা কথা বলে নাগর নিয়ে ফুর্তি মেরেছিস হোটেলে, হোটেলে নাগর নিয়ে ফুর্তি মেরেছিস সারা জীবন, আর লোকের সঙ্গে বেইমানি করেছিস। তোর সঙ্গে কেউ বেইমানি করবে না? ঠিক করেছে সন্দীপ। সন্দীপ আয় থাকতে তোর কাছ থেকে সরে গেছে, তোকে ইগনোর করেছে, বেশ করেছে, ভালো করেছে, বুঝলি? এমনি এমনি না। ওই যে আজকে দিদিদের কথা বলছিস, হ্যাঁ দিদিদের কথা বলছিস, ঠিকই তো বলেছে, দিদিদের কথা বলছি, দিদিরা ভালো হয়েছে অবশ্যই। তোর থেকে তারা যদি ভালোবাসা দেয় তাহলে তো তারা ভালো হবেই, তাই না? তারাও তো ভালো হবেই। দেখেছিস, দেখ সপাটে কেমন করে জুতোর বাড়িটা মারলো, নির্লজ্জ বেহায়া। আসলে লজ্জা ঘৃণা বোধ তো নেই। আজকে ওর ভিডিওতে অনেক কিছু ক্লু দিয়েছে, ভালো করে শুনবে, ভালো করে জানবে ভিডিওটাই, বুঝলে? এবং আমি তো বলেই দিলাম ভিডিওতে, তো অনেকেই বলে যে তোর ভিডিও নাকি দেখতে ভালো লাগে না, তোর মুখ দেখলে নাকি অযাত্রা, যার কারণে তোর মুখ দেখতেও যায় না, বুঝেছিস? তো সেই জন্য অনেকেই বলে, আমার অনেকেই কমেন্ট বক্সে লিখে যায় ওর ভিডিও আমি দেখি না, ওর ভিডিও আমি দেখি না। তুমি বলছো তাই, কেননা তুই এই যে বেইমানি করেছিস, তুই যে সন্দীপের সঙ্গে বেইমানি করেছিস, এই বেইমানিগুলো এমনি এমনি হয়নি। বলে না ভগবান আছে ওপরে, ওপরে ভগবান দেখতে পাচ্ছে। তুই লোকের সঙ্গে বেইমানি করিস আর তোর সঙ্গে কেউ করবে না? তুই কি করে ভাবলি? চিটার, হ্যাঁ, চিটিংবাজ, শালা ধাপ্পাবাজ নিয়ে ছেলে, ঢপবাজ, রীতিমতো ঢপবাজগিরি করে করে বেড়াস, হ্যাঁ। আর কাউকে না কেউ ফলস কেস দিতে পারে না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। কাউকে কেউ ফলস কেস দিতে পারে না, ফলস কেস দেওয়াটা না আইনত হচ্ছে অপরাধ, ঠিক আছে? তাই ফলস কেস কেউ দিতে পারে না, হিসাব করে দেখবে, হ্যাঁ। তো সেটাই বলছি, এই ছল চাতুরিতে কেউ হচ্ছে পড়বে না। অনেকের বুকের পাটার দম দেখে নিয়েছি। ওই যে বললাম গ্রুপ কলে সবাই মিলে একত্রিত হয়ে ওই যে একদিন ভিউজ পাওয়ার লোভে বলে দিল আমি ওদের পাশে নেই, ওর পাশে আমরা নেই, হ্যাঁ। আবার রীতিমতো আবার পরের দিনই সন্দীপকে দোষারোপ করতে লাগলো, বুঝলে? পরের ভিডিওটাতে, পরের দিন বলছি, পরের ভিডিওটাতে সন্দীপকে দোষারোপ করলো, আগের ভিডিওটাতেও সন্দীপকে দোষারোপ করলো, সন্দীপকে দোষারোপ করে ওই লাস্টের দিকে গিয়ে সন্দীপ যদি তার হচ্ছে বউ রাখে, তার সঙ্গে সঙ্গী রাখে, তো রাখতে পারে, কেন রাখবে না? সে একটা পুরুষ মানুষ, তার বউ নেই, সে রাখতেই পারে, সে রাখতেই পারে। আর যার ঘরের মধ্যে ছেলে মেয়ে, আবার বিয়ে দেওয়ার মতো একটা মেয়ে, হ্যাঁ, ছেলে তো বিয়ে করে পালিয়েই গেছে, তারপর আবার মিথ্যে কথা সেখানে বলে, তো তাহলে ছেলে মেয়ে সবাই আছে। তো সেই ছেলে মেয়ে থাকতেও, বর থাকতেও, অসুস্থ বর, হাঁপানিওয়ালা বর, হা হা করে, তো হাঁপানিওয়ালা বর রীতিমতো গ্যাস টানে সবসময়, তাহলে সেই মানুষটাকে রেখে কি করে হচ্ছে লোকের হোটেলে গিয়ে কাটাতে পারে রাত দিন, হ্যাঁ, কি করে কাটাতে পারে? তাহলে সন্দীপ কেন পারে না? সন্দীপ কেন পারে না? সন্দীপের আপনার জিন্দেগি, আপনার জিন্দেগি, মান কি বাত, মান কি বাত বলতে এসছে না, মান কি বাত, মান কি বাত না ছুটিয়ে দেবো, বুঝেছিস? ছুটিয়ে দেবো, জানো না। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, অনেক কিছু। কেন রে, তোকে তাড়ালো কেন বাড়ি থেকে? হ্যাঁ, তোকে ইগনোর করছিল কেন? তোকে দেখতে পাচ্ছিল না কেন? তার মানে তুই কতটা চিটিংবাজি করেছিস, মানে 9কে 6, 6কে 9, তাই না? 6কে 9, 9কে 6 করেছিস, যার কারণে টাকা পয়সা পুরো মেরে নিয়েছিস, পুরো খেয়ে নিয়েছিস, যার কারণেই সন্দীপ তোকে ইগনোর করছে, বুঝেছিস? আর কেন কালকে তো সপাটে জুতোর বাড়িটা মারলো, কাকু 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 ফোনটা ধরো, তাই না? শুধু কন্টেন্ট না, ভিউজ পাওয়ার লোক, তাই না? নোংরা বজ্জাত। এই বজ্জাতটাকে নিয়ে অনেক কিছু বলবো, শুধু দেখতে থাকো। আর সত্যি কথা বলতে, আমি উচিত কথা বলেছি কি বলিনি তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর একে ধোলাই তো করতেই হবে, মিথ্যাবাদী একটা, পাক্কা মিথ্যাবাদী, বুঝলে? ও বলছে না ভিডিও টু ভিডিও, তোমরা দেখেছো এতদিন ও টিনাকে যাচ্ছে তাই করে বলেছে, নিজেই আবার হোটেলে রাত কাটাই, অবৈধ প্রেম, আর নিজেই হোটেলে রাত কাটায়। যদি অতই ওর হচ্ছে দম থাকে, একবার সন্দীপের বাড়িতে যেয়ে দেখা, পারবে না, পারবে না। অন ক্যামেরা, দিদিভাইও কালকে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে যে ক্যামেরা অন করে থাকতে হবে, নিয়ে গিয়ে যাও, গিয়ে দেখতে হবে তো, তাই না? কেননা ওরা এখনো গেট হয়নি, গেট লাগায়নি, তাই গেট এখনো পর্যন্ত লাগায়নি যে লাগিয়ে দেবে, খোলামেলা বাড়ি, চলে যাও, যাও গিয়ে হচ্ছে পাড়ার লোকের কাছে যাও। কেন ওই বুড়িটা আসে না, ওই ঠাকুমাটা আসে না কেন রে? বাড়িতে আসবে, তোদেরকে দেখাবে,
যে ওই ঠাকুমা এসছে, ওই দিদি এসছে, ও তো অনেককেই দেখায় না, ঠিকই করে দেখায় না, সব কিছু পার্সোনাল রাখতে হয়। ওই তোদেরকে দেখিয়ে দেখিয়ে তো তুই এমনি ক্যামেরায় সব কিছু দেখাস, হ্যাঁ সব কিছু দেখাস, শুধু সেদিনকে হোটেলে চলে গেছিলি ওই দিদিভাইয়ের লাইভের জন্য তুই লাইভটা করেছিলি, ব্যাস, আর তো কিছু করতে পারিস নি। বেশি বেশি না ফুটে বড়, ভাঙা ঢেকে জাত বড়, বিশাল ব্যাপার ওর, বিশাল। ও উঠে না ফুটে বড়, বুঝেছো, ফুটানিতে বিশাল বড় দেখায়। আর ভাঙা ঢেকি তো, তাই যাত্রাই বড়, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। ভিডিওটা দেখতে থাকো। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো বলতে মানে ভালোও ঠিক বলতে পারবো না, কিন্তু খারাপও ঠিক বলবো না। কেননা কিছু জিনিস বললাম না যে মানুষ এত চোখ দেয়, তো যার জন্য কিন্তু অনেক কিছু হয়ে যায়। কালকে তোমরা দেখতে পাচ্ছিলে যে যেমনভাবে আর কি লাইভে আমার সন্তানকে নিয়ে, আমার মানে বাচ্চাটাকে নিয়ে রীতিমতো অনেক উল্টাপাল্টা কথা বলছিল। তো চোখের হাই আর মুখের হাই, মানে চোখের তাকানো আর মুখের হাই, এই দুটো কিন্তু খুব মারাত্মক জিনিস। তো এই দুটো মানে লেগে গেছে, বিশ্বাস করো। কালকে সারা রাত আমার বাচ্চাটাকে নিয়ে সারা রাত ভুগেছি, সারা রাত। কি জ্বর, দুটো ট্যাবলেট খাইয়েও কমছিল না, এত জ্বর, এত মানে জল ঢালা, জলপট্টি দেওয়া, মানে এরকম। তারপরে কিছুক্ষণ পর আবার খাইয়েছি, মানে কিছুতেই কিছু কমছে না, বিশ্বাস করো। আরে আমার বাচ্চাটা কিন্তু আমি ক্যামেরাতেও আনি না, আমার বাচ্চাটাকে আমি ক্যামেরাতেও আনি না। তো যেহেতু আনি না, এবার তোমরা নিশ্চয়ই জানো যে কেন আনি না, বুঝেছো? মানে আমার একটা বাচ্চা আছে, সবাই তোমরা জানো, কিন্তু কোনোদিনও দেখেছো আমি আমার বাচ্চাটাকে এনেছি? হ্যাঁ, এইরকম মানে কি আর বলবো। যাই হোক, মানে আমার সন্তানের দিকে তাকিয়ে একদম সব জ্বলিয়ে পুড়ি, মানে কি বলবো, এদের চোখ আর এদের হাই ডাইনির মতো, বিশ্বাস করো, ডাইনির মতো। আজকে কালকেই বললো, কালকেই জটাম করে একদম জ্বর হঠাৎ করে চলে আসলো। আমি ভেবে পাচ্ছি না যে এরা কেমন মানুষ। তো যাই হোক, আজকে অনেক কথা বলবো, আর আমারও শরীরটা অতটাও ভালো নেই। তো আজকে অনেক কিছু বলবো, যেটা কিনা মন দিয়ে শুনবে, ঠিক আছে? মন দিয়ে শুনবে। দেখো, আজকে ও একটা ভিডিও নামিয়েছে, আর আমরা সবাই কিন্তু ভিডিও টু ভিডিও করতে চাই, আমরা সবাই কিন্তু ভিডিও টু ভিডিওই করতে চাই, কিন্তু কিছু জিনিস আছে সেই রুলসগুলোর ওপরে চলে গেলে না, তখন কিন্তু আমরা নিজেরা স্টেপ নিই। এমনকি জনগণও নেয় না, অবশ্যই নেয়। যেমন প্রিয়াঙ্কা হালদার নিয়েছিল, একটা স্টেপ নিয়েছিল, হ্যাঁ, এই মহিলাটার বিরুদ্ধে একটা স্টেপ নিয়েছিল। বলছে না এখন হ্যারেস্ট হওয়া। আমরা অতিরিক্ত পরিমাণে কোনো জিনিসই করি না, আমরা করবও না, তাই না? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমার মাথা গরম হয়ে গেলে অনেক উলফাল বলে দিই, কিন্তু আমি সন্তানদেরকে টানতে চাই না, বিশ্বাস করো। যখন এ বলে না, তখন হচ্ছে উলফাল বলতে হয়, মানে ভেতরকার কথাগুলো তখন তুলে ধরতে হয়, বুঝেছো? ভেতরকার কথাগুলো যেগুলো আমাকে বলে রেখেছিল, যে কি করেছে তার সন্তানরা, কি করে, হ্যাঁ, সেগুলো হয়তো তুলে ধরতে হয়। আদারওয়াইজ আমি কারো সন্তানকে নিয়ে বলি না, সে বলতে পারে কিন্তু আমি বলি না। সে ওই যে বললাম, বংঝির রীতিমতো তার সন্তানকে নিয়ে যখন বলতে বলেছিল, তখন কিন্তু আমি একদম ডিনয় করে দিয়েছিলাম, একদম। আমি বলেছিলাম ওকে নিয়ে কোনো ভিডিওই করবো না, আমি এই কথাটা বলেছিলাম, বুঝতে পারলে? তো সেই জন্য কিন্তু আমি তার কাছ থেকে দূরে সরে গেছি। এবং একটা জিনিস দেখো তো, ঠিক আছে, একটা জিনিস দেখো, আজকে সন্দীপকে ও মানে কি বলবো, সন্দীপকে বিশাল পরিমাণে ও বলছে, মানে সন্দীপ কোনো কারোর সঙ্গে ভালো সুসম্পর্ক রাখতে পারে না, তাই তো? ওর কথা অনুযায়ী সন্দীপ কারোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না। এটা জানতে না তুমি? এটা জানতে না? জানতে তো? তাহলে তুমি যখন জানতে যে ও সুসম্পর্ক রাখতে পারে না, কিন্তু তুমি এটাও তো জানতে যে যার সঙ্গে তুমি পরিচয় করিয়ে দিয়েছো, যাদের সঙ্গে, এটাও বললে যে আমি যাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি তাদের সঙ্গে আমি রীতিমতো কথা ঠিক করে বলি না, ঠিক করে বলি না, কারণ এই কথাগুলো আমি বলতেই চাই না। মানে ওদের সঙ্গে যখন একটা মানুষের সঙ্গে, মানে সন্দীপের সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দিচ্ছে এই মানুষটা, তখন সে একটা কথা বোঝাতে চাইছে যে আমি তাদের সঙ্গে সম্পর্ক ঠিক মতো রাখি না। কেন? কিসের জন্য? কেন রাখো না তুমি? তোমার তো রাখা দরকার, তাই না? তাহলে কেন রাখো না সুসম্পর্কটা কেন রাখো না? কেননা তোমার থ্রুতেই তুমি কিন্তু তার কাছে পৌঁছিয়ে দিয়েছো, তোমার কাছে থেকে নাম্বার নিয়েই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করেছে। তার মানে তুমি তাদের সঙ্গে কেন রাখো না সম্পর্ক? বুঝতে পেরেছি, চালাকি হতে পারে, তাই না? সব সন্দীপের কানে চলে যেতে পারে যে কোন জায়গায় থেকে কত টাকা কে দিয়েছে, তাই না? হ্যাঁ, আরো অনেক কথা আজকে ওর ভিডিওতে অনেক কথা বলে ফেলেছে, অনেক। আমি পাই টু পাই কথাগুলো বলবো, ঠিক আছে? আর কিছু জিনিস ভুলে গেলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। ও বলল যে টাকা পয়সাগুলো ওর অ্যাকাউন্টে ঢুকছিল, মানে সন্দীপের অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকছিল, তখন নাকি ওর প্রয়োজন হয়নি। কেন প্রয়োজন হবে? সারা জীবন দালালের কাছে ঢুকবে টাকা,
মানে সারা জীবন কি দালালের অ্যাকাউন্টেই ঢুকবে টাকা? কেন প্রয়োজন হবে? তার পার্সোনাল ব্যাপার, তার সঙ্গে তাদের ভিউয়ার্সদের একটা মনের মিল, মনের ভালোবাসা থাকতেই পারে, তারা গিফট করতেই পারে, দিতেই পারে। সে যদি বলে যে আমার গেটের টাকাটা আমি পাইনি, ও বলছে, কিন্তু অনেক বলছে পেয়েছে, তো পেতেই পারে, দিতেই পারে। যদি দিয়েই দেয় তাহলে আপত্তিটা কোথায়? তোমরাই বলো, আপত্তিটা কোথায়? এখানে তো ডিজিটাল ভিখারিপানা করে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যাদের 3 তলা বাড়ি, 2টো কাজের লোক, 2-3টে কাজের লোক, একটা পোষ্য পুষে, রীতিমতো খাওয়ান দাওয়ান বেশ ভালো, গয়নাগাটি পরে রীতিমতো পটের পিবি সেজে রীতিমতো বসে আছে, তাই না? সেই গয়নাগাটিগুলো কি যখন এই সোশ্যাল মিডিয়া মানুষ না করতো কিংবা দেখতো না, তাহলে কি আমরা ধরো মধ্যবিত্ত মানুষরা যারা কিনা ব্লগিং করে, কন্ট্রোভার্সি করে, যেমন যেমন ভিডিও করে, তারা কি লোকের কাছে চাইতে বসে? না। অতিরিক্ত, যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু মানুষ চায়। যখন অতিরিক্ত একদম নিজের কাছে পুরো শূন্য, পকেট একদম শূন্য, তখন গিয়ে কিন্তু মানুষ চায়। কিন্তু যার এই একটা যদি থাকে, সেইগুলো বিক্রি বাট্টা করেও কিন্তু চিকিৎসা করা যায়, তাই নয় কি? তার ডিজিটাল ভিখারিপানা করে কি করলো? 3 তলা বাড়ি, তারপরে সমস্ত কিছু আছে, তাই না? দুটো বাইক, ছেলের একটা বাইক, বরের একটা বাইক, বাইকটাই বিক্রি করে দিত। যেই বাইকে চড়ে উনি ঘুরে ঘুরে বেড়ান, তো ওই বাইকটা বিক্রি করলে 30,000 টাকা 40,000 টাকা চলে আসতো, তাই না? একটা মালা যদি বিক্রি করে দিত, পরবর্তীকালে আবার নেবে, তাহলে সেটাও কিন্তু এখন সোনা সবাই সেই রকম করেই বানায়, দিতে পারতো তো। তাহলে তবুও তা করেনি, কিন্তু কি করেছে? ডিজিটাল ভিখারিপানা করেছে। তার জন্য তো সে পানিশমেন্ট খাবেই, তাই না? পানিশমেন্ট খাবেই। তাহলে এত অনাথ আশ্রমে কেউ দিতে পারে না, এত বাচ্চারা যারা রাস্তাঘাটে খেতে পায় না, তাদেরকে দেয় না, তাদেরকে দেওয়া উচিত তো। একটা মানে কি বলে ওটাকে, এনজিও বানিয়ে একটা হচ্ছে ভালো একটা সবাই মিলে একটা উদ্যোগ নাও, যে ওই বাচ্চাটার পণ্যে একটা কাপড় আর একটু খাবার দেবো, তাহলে সেখান থেকে দিতে পারবে, তাই তো? আমার পরবর্তী মানে কালে একটা চিন্তাভাবনা আছে যে আমি এইরকম দুস্থদের সেবা করবো আর তোমাদেরকে দেখাবো। আমার একটা চিন্তাভাবনা আছে। অবশ্যই ভগবান যদি সাথ দেয়, ভোলেনাথ যদি সাথ দেয়, অবশ্যই হবে, অবশ্যই, বুঝেছো? কেননা অনেক বাচ্চারা আছে পণ্যে কাপড় পরতে পারে না। বিশ্বাস করো, আমার মাকে হসপিটালে ভর্তি করেছিলাম, তখন একটা মেয়ে তার প্রায় 6 মাস ধরে হসপিটালে আছে, কিন্তু তার কাছে কোনো পোশাক ছিল না, তার কাছে কোনো পোশাক নেই, একটাই পোশাক ছিল। হ্যাঁ, দিয়ে আমি বলছিলাম, দিয়ে নার্স মেয়েগুলো সবাই বলছে এরকম ওর কাছে তো কোনো পোশাক নেই। সেরকমভাবে আমি আমার নিজের চুড়িদার দিয়ে এসেছি 4-5টা চুড়িদার। মেয়েটা বিহারি, ও মানে পাগল মেন্টাল হয়ে গেছে, তাই হসপিটালে রেখে দিয়েছে ওকে, তাই ওকে চিকিৎসা করাই, ওখানেই থাকে, ওখানেই বেরিয়ে শুয়ে থাকে, যাই না কোথাও, পাঠাইনি। তো সেই মহিলাটাকে আমি কিন্তু আমার 4-5টা চুড়িদার পুজোর সময় নিয়েছিলাম, সেই 2 বছর আগেকার যখন ছিল না, সেগুলোই আমি দিয়ে চলে এসেছিলাম, 4-5টা চুড়িদার, ঠিক আছে? টাকা দিয়েছিলাম, চুড়িদার দিয়েছিলাম পরবে বলে। সত্যিই বলছি, পরের দিন গিয়ে দেখছি আমার চুড়িদারটা পরে বসে আছে ও, বুঝেছো? তার মানে তার কাছে কিচ্ছু নেই। আমি তারপরে মা সমস্ত খাবার টাবার খেত না, ওকে দিতাম, বিশ্বাস করো, সব খাবার দাবার। এবং আসার সময়ও সবাই যখন দেখতে এসেছিলো, অনেক কিছু নিয়ে এসে দিয়ে গেছে, বিস্কুট, হরলিক্স, আরও অনেক কিছু দিয়ে গেছিলো, সেইগুলোও তাকে দিয়ে এসেছিলাম, ঠিক আছে? তো এইরকম মানুষের সেবা করতে খুবই ভালো লাগে, বিশ্বাস করো। এইরকম মানুষগুলো যারা খেতে পড়তে পায় না, অনাথ হয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে দিতেই ভালো লাগে, বিশ্বাস করে। এটা ভেতরকার, এর মনের ভিতরে কিন্তু সেটা নেই। এর মনের ভেতরে কেমন পাপ দেখো, কেমন পাপ। যেই মানুষটার বাড়িতে তুমি গিয়ে চ্যানেল দাঁড় করিয়েছো, যেই মানুষটার বাড়িতে গিয়ে তুমি তোমার ফেস ভ্যালু করিয়েছো, সেই মানুষটার সঙ্গে তোমাকে দুশ্মনী করতে হবে, তার কারণে তোমাকে কি করতে হবে না, তো তার সঙ্গে বেইমানি করতে হবে। ইগনোর তো করবেই। তোমাকে বুঝতে পেরে গেছিল যে তুমি তাকে ওই 4 টাকা পেলে 1 টাকা দিচ্ছিলে, 3 টাকা নিজের কাছে রাখছিলে। ওই যে বললে না যে আমি পরিচয় করিয়ে দিলে তাদের সঙ্গে আর সম্পর্ক রাখতাম না, তো সেই রকম। তা কেন সম্পর্ক রাখতে না? মানে তোমার যে গোপন কথাগুলো এই কথায় কথায় বেরিয়ে আসবে বলে, সেটাই তো বলছি। কিংবা সন্দীপের কানে পৌঁছে যাবে বলে, হ্যাঁ, ওই সন্দীপের কানে পৌঁছে যাবে বলেই কিন্তু এই গোপন কথাগুলো কিন্তু তাদের কাছে বলতো না, তাই না? তো আরও অনেক কিছু বলছিল, যেগুলো হ্যারাসমেন্ট হওয়া, বা তুমি এমন কাজ করছো যে তোমাকে এইগুলো লিমিট রাখতে হবে। তুমি একটা মানুষ যে কন্ট্রোভার্সি করে না, তাকে রীতিমতো তার সংগঠন, তার শিক্ষাগত যোগ্যতা, তার প্রফেশন, তার সমস্ত কিছু ডিগ্রি নিয়ে, এমনকি ডিগ্রি নিয়ে পর্যন্ত তুমি বাজে কথা বলেছো। এখন রিসেন্ট বডিগার্ডের কথা বলছো, যেগুলোকে দিদিভাই সন্তান হিসাবে দেখে,
সত্যি তাদের কথাও বলছো। তারা মানে সত্যি বলছি দিদিভাই সবসময় তাদেরকে সন্তান হিসাবে দেখে এবং খুবই ভালোবাসে। কেন বাসবে না? সে সারাক্ষণ তার কাছে থাকে, তাকে ভালোবাসবে না? তার বাড়িতে একটা নয় দুটো নয় অনেকগুলো আছে, তাহলে তাদেরকে ভালোবাসে না? জানি তারা গরিব মানুষ, তারা পেটের দায়েই কাজ করতে আসে। তো পেটের দায়ে সবাই কাজ করছে। আজকে আমি তুমি সবাই, আজকে তোমার বাড়িতে তুমি যেমনি পরকিয়া করো, তুমি যেমনি হোটেলে হোটেলে মারিয়ে বেড়াও, তো তেমনি সবাইকে তাই মনে করো? কখনো ভাববে না নিজের ঘরেরটাকে দেখো, নিজেরটাকে দেখো, নিজের চরিত্র দেখো, তারপরে গিয়ে অন্যের চরিত্রের দাগ লাগিও, ঠিক আছে? অন্যের চরিত্রের চচ্চড়ি করিও, ঠিক আছে? আর তোমার কাছে একটাই কাজ, ঘরে যদি দেওরটাকে তার সঙ্গে শুইয়ে দেওয়া, ঘরে যদি হচ্ছে শ্বশুরটাকে তার সঙ্গে শুইয়ে দেওয়া, তারপরে ঘর আমরা তো দেখেছি কণিকা বউ তোমরা ভাসুরের সঙ্গে শুইয়ে দিয়েছো, দেখিনি তা না। তারপর হচ্ছে এখন হচ্ছে দিদিভাইয়ের যে বডিগার্ডগুলো আছে যারা আশেপাশে থাকে তাদেরকেও তুমি তার সঙ্গে শুইয়ে দিচ্ছ। শোনো, সবাই হাবলি না, সবাই হাবলি না যে হোটেলে হোটেলে ধরা পড়েছে, ঠিক আছে? সবাই হাবলি না, একটু বুঝে শুনে কথা বলতে হয়। তার জন্য তো তোমাকে পানিশমেন্ট খেতেই হবে। তুমি ওই হচ্ছে পরীক্ষার হলে গিয়ে চিট করছো, মানে চিটিংবাজি করছো, তোমাকে তুমি টুকলি করে পাস করতে চাইছো, তাহলে তোমাকে তো পানিশমেন্ট খেতেই হবে, তাই না? তা ভালো করে পড়াশোনা করে তারপরে বলতে হয়, বুঝেছো? নাহলে কোনোদিনও পাস করা যায় না। আজকে তুমি সন্দীপের ওপরে ব্লেম চাপাচ্ছ, সন্দীপ নাকি খুব খারাপ, খুব ব্যস্ত, তাহলে তোমাকে কেন ইগনোর করবে? যদি সন্দীপ তোমাকে ভালোই বাসে তাহলে কেন ইগনোর করবে? ওখানে ও জানিয়ে দিচ্ছিল তুমি কতটা বেইমান, তুমি কতটা বেইমান ও বারবার করে জানাচ্ছিল, তাই নয় কি? আসলেই, কেননা তুমি স্বার্থ নিয়ে মিশেছিলে, সেটা কিন্তু তার লাস্ট লাইভেও বলেছে যে তুমি স্বার্থ নিয়ে মিশেছিলে। সবাই স্বার্থ নিয়ে মিশে না, আর তুমি সারপ্রাইজ, এই সারপ্রাইজটা বেশ ভালো দিতে প্রতিটা মানুষকে, তাই না? হ্যাঁ, তোমাকে তো বিশাল, তুমি বিশাল প্রফেশনাল উকিল, জজ, ব্যারিস্টার, যার কারণে তোমাকে এই জায়গায় গিয়ে হোল্ড করতে হচ্ছে, ওই জায়গায় গিয়ে হোল্ড করতে হচ্ছে। ওই আমার মা, মা গো মা, এইসব হোল্ড করতে হয়? হ্যাঁ, তুমি সারপ্রাইজ কালাচাঁদের সঙ্গে তো সেদিনকে লালবাগে গিয়েছিলে, তাই না? দিয়ে বেশ 4 বোতল ভোদকা খেয়ে রীতিমতো হ্যাঁ হ্যাঁ করছিল, তাই না? এগুলো তো দেখিয়ে দিয়েছো, তাই তো? কিন্তু তোমার বান্ধবীরা এখনো পর্যন্ত না, ওই মুখে মধু আর পেছনে জাদু, বুঝেছো? জাদু, জাদু, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার। দেখো, আজকে অনেক কিছু পয়েন্ট বারবার করে বলেছে যে আমি ওদের বাড়িতে যেতাম ঠিকই, ও ঠাকুমা কেন আসে না, গেটটা কেন আগে করেছে, গেটটা কেন আগে করার কথা, ওই সিঁড়ির রেলিংটা তো দেয়নি, এই যে কথাগুলো কেন বলছে তার তো কোনো রিজন আছে। কেননা এই কথাগুলোর পরিপ্রেক্ষে একটা কথা আমরা বুঝতে পেরেছি যে সন্দীপকে কেউ না কেউ রেলিং করার জন্য আর মানে সিঁড়ির হ্যান্ডেলের টাকা দিয়েছিল, আর বেসিংয়ের টাকা দিয়েছিল, আর গেটের টাকা দিয়েছিল। সেটা এই হাতি বুড়ির আর কি অ্যাকাউন্টে ঢুকেনি, যার কারণে খুব রাগ। টাকাটা ঢুকেছে ডাইরেক্ট সন্দীপের অ্যাকাউন্টে। কেননা ওই যে বললো যে মানুষকে আমি পরিচয় করিয়ে দিই, সেই মানুষগুলোর সঙ্গে আর কথা বলি না, বুঝেছো? এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে ও কি করতে পারে আর কি করতে পারে না। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সন্দীপের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকছিল, এইটা ওর অ্যাকাউন্টে ভায়া হয়ে যেত, কিন্তু এটা সন্দীপের অ্যাকাউন্টে থেকে ডাইরেক্ট ঢুকেছে। হ্যাঁ, যার কারণেই এই রাগ, যার কারণেই এগেনস্টে, যার কারণেই রাগ। আর বলি ছিউয়ের কথা, আচ্ছা তোমাকে যখন লোকে অ্যাকসেপ্ট করে নিতে পারে, তোমার মতন একটা প্রস্টিটিউটকে যদি লোকে অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাহলে সন্দীপ তো এইরকম নোংরামি করেনি। ফ্যামিলি নিয়ে গেছে, ফ্যামিলি নিয়ে গেছে, তাহলে সব জায়গাতেই ফ্যামিলি নিয়ে যায় সন্দীপ, তাই না? তারাপীঠে হোক, যেখানেই হোক, যাই তো। ও যখন গাড়িতে করে গেছিল একা একা গেছিল, বন্ধু নিয়ে গেছিল, বন্ধু নিয়ে যাক, বান্ধবী নিয়ে যাক, গেছিল, গেছিল তো। তাহলে তোমার এইরকম গা জ্বলানোর কোনো কিছু নেই, তোমার হিংসে করার কোনো কিছু নেই। সন্দীপের লাইফ, সন্দীপ কি করবে না করবে সন্দীপের ব্যাপার, তাই নয় কি? সন্দীপের লাইফ, সন্দীপ কি করবে না করবে সন্দীপের ব্যাপার। তোমার এত মাথা ব্যথা কিসের? ও কার সঙ্গে ঘুরতে গেল, ও কার সঙ্গে তারাপীঠে গেল, ও কার সঙ্গে দক্ষিণেশ্বরে গেল, সেটা ওর ব্যাপার, ওর ম্যাটার, তাই না? তাহলে তুমি কেন এত রেগে যাচ্ছ? রাগার কারণটা কি? ওর গেট আসছে, ও বুঝে নিবে। তোমাকে গেটের বাইরে করে দিয়েছে অলরেডি, সেটা তো তুমি বলেই দিলে রাখি, রাখি পড়েনি, ইগনোর করেছে, তাই না? তাহলে তোমার কোনো মানে ভূমিকাই নেই ওখানে। সবাই এখানে স্বার্থপর করে, তুমি বিশেষ করে। তুমি শিখিয়েছো যে মানুষকে ইউজ করে কি করে ফেলে দিতে হয়। যেমন তোমার হাজবেন্ডের সঙ্গে দুটো সন্তান নিয়ে নিয়েছো ঠিকই, তাকেও কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছো। মানে তোমার অধিকার থেকে একটা স্বামী স্ত্রী রিলেশন
সেটার থেকে তুমি তাকে বঞ্চিত করেছো। সেই জায়গাতে তুমি আর একজনকে বসিয়েছো, যেটাকে কিনা অন্তত সপ্তাহে 2 দিন আর মাসে 4 দিন অন্তত তোমাকে যেতেই হয়, এই মাসে 8 দিন তোমাকে যেতেই হয়, তার সঙ্গে একটা রাতের জন্য হলেও কাটাতে যেতে হয়। এইবার কি বলবে? এইবার কি বলবে? বললামই তো, সন্দীপের ব্যাপার সন্দীপ বুঝে নিবে। তোমার অত রাগ হচ্ছে কেন? আচ্ছা একটা কথা বলো তো, হ্যাঁ একটা কথা বলো, যে টিনা যদি বাড়িতে ঢুকে তোমার অত কাঁদন আসছিল কেন? টিনা তো বাড়িতে ঢুকছিল, তারই বাড়ি, তারই শ্বশুর, তারই শ্বশুর বাড়ি, বরের কাছে যাচ্ছিল, বাচ্চার কাছে যাচ্ছিল, তোমার এত জ্বলন হচ্ছিল কেন? কি করবে? তুমি বারবার বলছিলে যে সন্দীপকে ফাঁসিয়ে দিবে, সন্দীপকে শেষ করে দেবে। এতদিন তো করতে পারিনি সে। সন্দীপকে শেষ করে দিবে বুঝবি বলছো? সন্দীপকে নাকি ফাঁসিয়ে দিবে, ও একটা কিছু করবে দিয়ে সন্দীপকে ফাঁসিয়ে দিবে। কি করে হয়? নিজের স্বামী সন্তানকে কি করে শেষ করবে? তুমি শেষ করেছো মানেই সবাই শেষ করবে? মানে খুঁজবি? সবাইকে তোমার মতনই ভাবো নাকি? মনে হচ্ছে সবাইকে তোমার মতনই ভাবো, কিন্তু সেটা ভেবে লাভ নেই, কেন তোমার মতন সবাই হতে পারবে না। দেখো তুমি লোকের সঙ্গে বেইমানি করো, তুমি নিজেই বলছো আমি একবার কারোর সঙ্গে যদি কাউকে দেখা করিয়ে দিই, মিলিয়ে দিই, তারপর সেদিক থেকে আর তাকাই না, কিংবা একবার যার কাছে আমি উপকার পেয়ে যাই তার কাছে কিন্তু আমি দ্বিতীয়বার চাই না, এই কথাটা তুমি নিজেই বলছো। আবার এই ধরনের কথা পরের ওপরে অ্যাপ্লাই করছো কি করে? তুমি তো নিজেই একটা চিটিংবাজ, নিজেই একটা ধোঁকাবাজ। তাহলে তুমি কি করে তুমি পরের ওপরে আশা করছো? কি করে করছো? আমার তো সেটাই একটা মানে ইয়ে লাগছে যে তুমি কি করে করছো। আমি ভাবতেও পারি না এরা কারা ভাই। ও পরের ওপরে ভরসা করতে পারছে না, সন্দীপ ওর উপরে ভরসা করবে কেন ভাই? তুমি কারোর উপরে ভরসা করতে পারো না, সন্দীপ কিসের জন্য তোমার উপরে ভরসা করবে? স্বাভাবিক, ও মানুষ, তুমিও মানুষ, তুমি মানুষ, তোমার কোনো হুঁশ নেই। তো সেটাই বুঝেছো? তাহলে তুমি যদি চিটিংবাজি করতে পারো, কেন সন্দীপ তোমার সঙ্গে চিটিংবাজি করতে পারে না? হ্যাঁ, দোগলামি করতে পারে না? মানে বললেই হলো সন্দীপের ওপরে আঙুল তুলতে হবে, সন্দীপের চরিত্রের চচ্চড়ি বানাতে হবে। হ্যাঁ, সন্দীপের চচ্চড়ি বানাতে হবে, সন্দীপের ওপরে আঙুল তুলতে হবে, সন্দীপকে কালো মেল করতে হবে, মানে ব্ল্যাকমেল করতে হবে রীতিমতো, তাই না? লাইভে বসে বসে ধমকাতে হবে। কই, তুমি তো কালকেই বলছিলে আমি এক্ষুনি যাবো, কই গেলে না তো? দম নেই না, ফুস হয়ে গেছে। বললামই তো, দম থাকবেও না, বুঝেছো? তোমার মুখে হুমড়ি চুমড়ি, হ্যাঁ তোমার মুখে চুমড়ি, আর ওই হোটেলের কামরায় গিয়ে ফিনিশ, তাই না? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই ইগনোর এমনি করেনি, অনেক রিজন আছে যার কারণে তোমাকে ইগনোর করেছে। দেখতে পাচ্ছে চোখের সামনে তুমি দোগলাবানি করছো, তুমি আমার ঘর থেকে খবর নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বলছো, যার কারণেই এইরকম পাচার করছো বাংলাদেশ, তারপরে ইন্ডিয়ার বাইরে, লন্ডন, আমেরিকা, সব জায়গায় পাচার করছো, এবং সেই মানুষটাকে তুমি বদনাম করছো। তুমি এমনকি আমাকেও করেছিলে, মনে আছে? এমনকি তন্দ্রাকেও করেছিলে, এমনকি মিলিকেও করেছিলে, এমনকি সঞ্জুকেও করেছিলে। সবার সঙ্গে তুমি দোগলাপানা করেছো, তো তোমার সঙ্গে কেউ করবে না? যত সব আসলে নিজে সেই জিনিসটা দিচ্ছ, ঘুরিয়ে পাবে না, তাই কোনোদিন হয়? যাচ্ছে তাই। তো যাই হোক, চলো, ওর আজকের ভিডিওতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, ভালো করে বুঝে নিবে কথাগুলো, কিন্তু বলতে বলতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে, বুঝলে? তো চলো, টাটা। অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি ঠিক বললাম না বেঠিক বললাম, ঠিক আছে? অবশ্যই লিখবে, তোমাদের রাইট আছে কমেন্ট বক্সে লেখার, তাই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি ঠিক বলেছি কি বেঠিক বললাম, ঠিক আছে? সন্দীপ বেইমান, সন্দীপ সবসময় বেইমানি করছে তোমার সঙ্গে, তোমাকে ইগনোর করছে, তোমাকে হচ্ছে দেখতে পাচ্ছে না। সন্দীপ বেইমানি করেছে নাকি তুমি করেছো? তুমি করেছো। সন্দীপের বাড়িতে তুমি গেছিলে, তোমার বাড়িতে সন্দীপ আসেনি, একটু ভেবেচিন্তে দেখবে। হ্যাঁ, তো যাই হোক, চলো টাটা। নেক্সট ভিডিওতে আসছি একজনের ভান্ডা ফুটাতে, তো ভান্ডা ফুটাতে আসবো, সবাই রেডি থাকো, বুঝলে? টাটা। আর অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা বাজাতে ভুলবে না, অল নোটিফিকেশন অল করতে ভুলবে না, ঠিক আছে? আর যদি নোটিফিকেশনটা অল না করো তাহলে কিন্তু নোটিফিকেশনই যাবে না, তাই বেল আইকনটা দুম করে বাজিয়ে দাও। টাটা, নেক্সট ভিডিওতে আসছি।